হ্যালো বন্ধুরা, স্বাস্থ্য কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি সোমনাথ। আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। সেটি হলো দ্রোণাচার্য কীভাবে অস্ত্রগুরু হলেন সে বিষয়ে কথা বলবো আজকে। অপ্সরা ঘৃতাচি ও ভরদ্বাজ ঋষির ছেলে ছিলেন দ্রোণাচার্য। তো দ্রোণাচার্য যখন ছোট ছিলেন তখন তার পিতার কাছে সমস্ত বিদ্যা শিখেছিলেন, প্রাথমিক বিদ্যাগুলি শিখেছিলেন এবং বেদ, বেদান্ত, অস্ত্র বিদ্যা এই সমস্ত কিছু শিখেছিলেন এবং পরবর্তীকালে তিনি যথেষ্ট শিক্ষা লাভ করেছিলেন সেটি ঋষি পরশুরামের কাছ থেকে। তো একবার ঋষি পরশুরাম অর্থাৎ ব্রাহ্মণ পরশুরাম সমস্ত কিছু ব্রাহ্মণদের দান করে দিচ্ছিলেন। এমন সময় দ্রোণাচার্য সেখানে উপস্থিত এবং তিনি শুনলেন যে ঋষি দান করে দিচ্ছেন সমস্ত কিছু। তো তিনি কিছু দান নেওয়ার জন্য গিয়েছিলেন, যেহেতু তিনি অত্যন্ত গরিব ছিলেন। কীভাবে গরিব ছিলেন একথা আমরা কীভাবে বুঝতে পারি? তিনি যেহেতু দারিদ্র ছিলেন সেই জন্য তার বন্ধু দ্রুপদের কাছে গিয়েছিলেন এবং তিনি তার বন্ধু ছিলেন কিন্তু কোনো সাহায্য করেননি, বরং উপহাস করেছিলেন। তাই তিনি অপমানিত এবং রাগান্বিত হয়ে সেখান থেকে ফিরে এসেছিলেন। একথা আমরা শুনেছি, মহাভারতে লেখা আছে একথা। তো এইভাবে আমরা বুঝতে পারি যে তিনি দরিদ্র ছিলেন এবং তিনি পরশুরামের কাছে চলে যান এবং সেখানে কিছু দান ভিক্ষা করেন। তো পরশুরামের কিছুই ছিল না, কেবলমাত্র তার অস্ত্র ছিল। তো যেহেতু অস্ত্র ছিল, সেই অস্ত্রবিদ্যাই তাকে দিয়েছিলেন এবং তিনি সানন্দে সেটি গ্রহণ করেছিলেন এবং তাকে আশীর্বাদ করেন পরশুরাম, যার জন্য তিনি এত বড় দিব্যাস্ত্রের প্রয়োগ, ব্যবহার সমস্ত কিছু তিনি পারদর্শী ছিলেন। তাই তিনি গুরু হিসাবে জগতে পরিচিতি লাভ করেছিলেন। এক সময় তিনি ঘুরতে ঘুরতে পাণ্ডবদের রাজসভার কাছাকাছি আসেন এবং তিনি দেখেন যে কাছাকাছি কিছু রাজপুত্ররা খেলা করছে এবং তারা বল নিয়ে যেহেতু খেলা করছে, তো বলটি কুয়োর মধ্যে পড়ে যায় এবং তারা তুলতে পারে না এবং যার ফলে তারা খুব চিন্তিত হয়ে পড়ে যে কীভাবে খেলা করবে, এই নিয়ে তারা ব্যস্ত ছিল। তখন দ্রোণাচার্য ব্রাহ্মণের ছদ্মবেশে সেখানে উপস্থিত হলেন এবং বললেন যে তোমরা কি করছো? তো তারা বললেন আমি একটি বল নিয়ে খেলছিলাম, সেটি কুয়োর মধ্যে পড়ে গেছে, তো তুলতে পারছি না। তখন দ্রোণাচার্য কয়েকটি ঘাস টেনে নিলেন, তো সেখান থেকে মন্ত্রপ্রুত করে সেই বলের গায়ে ছুঁড়ে মারলেন। তো সেখানে বলটি আটকে গেলেন এবং তারপরে আরও কয়েকটি ঘাস নিয়ে সেই যথাস্থানে পিছনে পিছনে আটকে আটকে একদম কুয়ো পর্যন্ত নিয়ে চলে এসেছিল, কুয়োর কানা অবধি। তখন সহজে বলটি উদ্ধার করে তুলে নিয়েছিলেন। এটি দেখে রাজপুত্ররা প্রচণ্ড অভিভূত হয়ে যায় এবং তারা এই কথা তাদের পিতামহ ভীষ্মকে বলেন এবং তিনি স্তম্ভিত হন, কিছুটা অবাক হন এবং তারপরে তিনি বুঝতে পারলেন দ্রোণাচার্যই হবে। তখন তিনি তাকে ডাক করালেন এবং অস্ত্রবিদ্যা এবং যুদ্ধবিদ্যা তাদের সামরিক শক্তিতে বলীয়ান করার জন্য তাকে গুরু হিসাবে নিয়োজিত করলেন। প্রথমত কৃপাচার্য সেখানে তাদের প্রাথমিক গুরু হিসাবে নিযুক্ত ছিলেন। কৃপাচার্যের ভগ্নিপতি ছিলেন দ্রোণাচার্য, তো তার সোর্সেও সেখানে তিনি আসেন। তো এইভাবে তিনি পাণ্ডবদের রাজসভার গুরু হিসাবে নিযুক্ত হন। জয় গুরু, জয় ব্রহ্ম, জয় শ্রীকৃষ্ণ।